আমি 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে একটা শট নেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা আমি বরবাদ করেছি, কিন্তু পারফেক্ট কোনো শট আমি পাইনি। এখন এই ভিডিওটা এই উদ্দেশ্যে করা, আমরা আসলে অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওগুলো দেখি, ফেসবুকে স্ক্রল করলে দেখা যায় অনেক ভিডিও। তো আমরা সহজে মানে ইজি ভাবে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে নেই, ভাই এটা তো সাকসেস হয়ে গেল, বাপরে অনেক টাকা কামাচ্ছে, 20 লাখ 30 লাখ কোটি টাকা কামাচ্ছে, আমরাও চেষ্টা করি, আমরাও কামাতে পারবো। তুমি লাগো, ফেসবুকে তুমি লাগো না, তুমি পারবে না ওদের মতো। এটা কারণ হচ্ছে একটা পারফেক্ট শট পার করতে হলে অনেক কিছু প্রয়োজন হয়। যেমন তুমি একটা পারফেক্ট শট বার করতে হলে এই শটটা তুমি কিভাবে নেবে, এটা আগে তুমি পুরো মানে সাজিয়ে নিতে হবে। তারপরে কোন লোকেশনে তুমি শটটা নিবে যাতে পাবলিক তোমার এই শটটা দেখে অনেক ভালো পায় বা তোমার ভিডিওতে ভিউজ আসে, এর জন্য পারফেক্ট লোকেশন লাগে। তারপরে তুমি যে কথাগুলো বলবে শটের মধ্যে, এটাই পারফেক্ট কথাগুলো বলতে হবে যাতে পাবলিক মানে অ্যাট্রাকটিভ হয় তোমার সাথে। তো আমরা তো সহজে চিন্তা করে নিই যে অন্য ও ও কামাচ্ছে অনেক টাকা, ও কামাচ্ছে অনেক টাকা, ও তো 2 মিলিয়ন 3 মিলিয়ন ফলোয়ার, ওর 200 কে 300 কে ফলোয়ার। আসলে ও জানে ও কিভাবে মানে ফলোয়ার গুলো গেইন করেছে। তো ব্যাপারটা হচ্ছে এটা এত সহজ না। আমরা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি। আসলে স্বপ্ন দেখা একটা জিনিস, আর স্বপ্নকে বাস্তব করা হচ্ছে আর একটা জিনিস। আমরা আসলে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করি যে সবাই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাচ্ছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার। আসলে কন্টেন্ট ক্রিয়েটার তারা কিভাবে সাকসেস হয়েছে এখন কিছু হলেও আমি একটা ধারণা করতে পারছি। কেননা আমি 1 থেকে 1.5 বছর থেকে ফেসবুকে কাজ করছি, কিন্তু একটা পারফেক্ট শট নিতে হলে কতটুকু কষ্ট করতে হয়, কতটুকু মাথাকে হেডেক করতে হয় তা আসলে বুঝতে পারছি। বলছি না, আমি প্রায় 2 ঘন্টা হয়ে গিয়েছে 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে একটা শট নেওয়ার জন্য আমি ট্রাই করছি। অন্তত পক্ষে 50 থেকে 60টা শট আমি দিয়েছি, কিন্তু পারফেক্ট কোনো শট আমি এখন পর্যন্ত বের করতে পারিনি। এখন প্রায় দেখো না, সন্ধ্যা হয়ে গিয়েছে, আন্ধার হয়ে গিয়েছে, সবকিছু সন্ধ্যা হয়ে গিয়েছে। আমি এসেছিলাম বিকাল 3টার সময়, আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, কিন্তু পারফেক্ট কোনো শট বার করতে পারিনি। তো এটাই কথা, ভিডিওটা শেয়ার করে দিও যাতে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটারটা আমার এই ভিডিওটা দেখতে পারে। সহজে যারা ভেবে নাও যে কন্টেন্ট ক্রিয়েটার হওয়া বা ফেসবুকে ইউটিউবে কাজ করা খুব ইজি, আসলে ইজি ব্যাপারটা একদম ইজি না। অনলাইনে কাজ করতে হলে আমি মনে করি এটা আরো অনেক বড় সমস্যা। সবকিছু তোমাকে চিন্তা ভাবনা করে করতে হবে। একটা ভিডিও করতে হলে সবকিছু আগে তোমাকে সাজাতে হবে, তারপরে ভিডিও করতে হবে। আর ওই শটটা যদি ভালো হয় তখনও দেখবে তোমার ভিডিওটা ভাইরাল হচ্ছে বা পাবলিক দেখছে, তোমার ভিডিওটা রিয়াকশন করছে। আর এমনি আলে তালে যে কোনো ভিডিও যদি আপনারা ফেসবুকে আপলোড করেন, তাহলে এটা কিন্তু সবাই দেখবে না, স্ক্রল করে উপরে চলে যাবে। তো শর্ট হচ্ছে গিয়ে তোমার পারফেক্ট শর্ট হতে হবে, তাহলেই তোমার ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখবে, তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার 100% চান্স থাকবে। কিন্তু পারফেক্ট শর্ট যদি তুমি বার করতে না পারো তাহলে এটা কেউ দেখবে না। তো এটাই কথা আর কি, সবার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিও। নতুন নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা আমার ভিডিওটা দেখবে, কমেন্ট করবে। এটাই কথা, তোমাকে পারফেক্ট শর্ট তোমাকে সবসময় খুঁজতে হবে, না হলে তোমার ভিডিও কেউ দেখবে না। তো সবাই যারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা সবসময় চেষ্টা করবে যাতে পারফেক্ট শর্ট বার করার, তাহলে তোমার ভিডিওতে ভিউজ আসবে, সবকিছু ঠিক হয়ে যাবে, তুমিও ওদের মতো হতে পারবে। 1 মিলিয়ন 2 মিলিয়ন তুমি ইজিলি গেইন করতে পারবে। সবাই ভালো করে ভিডিও করবে। আর দেখা হবে আপনাদের সাথে অন্যদিন অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।